দুই কোরিয়ার সংঘাতের ইতিহাস বেশ পুরনো, তবে নতুন করেই যেন অদ্ভুত যুদ্ধ খেলায় মেতেছে দুই কোরিয়া। তবে এবারের যুদ্ধ অস্ত্র বা গোলাবারুদে নয়, এবারের যুদ্ধ কার্যত ময়লা ছোড়াছুড়ি দিয়ে। পশ্চিমা দুনিয়া এই যুদ্ধকে নাম দিয়েছে ট্র্যাশ ওয়ার, অর্থাৎ আবর্জনার যুদ্ধ। শত শত বেলুনে আবর্জনার ব্যাগ ঝুলিয়ে সেগুলোকে দক্ষিণ কোরিয়াতে পাঠিয়েছে উত্তর কোরিয়া, যা দিয়ে জোর চর্চা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিমের দেশ উত্তর কোরিয়ার অস্ত্র ও সামরিক সক্ষমতা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। দেশটির হাতে পারমাণবিক বোমার পাশাপাশি আছে শক্তিশালী অনেক মিসাইল। কিছুদিন পরপরই এসব মিসাইল ছুড়ে নিজেদের সামরিক সক্ষমতার জানান দেয় দেশটি। আর এসব নিয়ে রীতিমতো ঘুম হারাম হয়ে যায় দক্ষিণ কোরিয়ার। সারাক্ষণ খেয়াল রাখতে হয় কিমের কর্মকাণ্ড এবং পদক্ষেপের ওপর। কিছুদিন আগেই উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় বেলুন থেকে আবর্জনা ফেলেছে। জুনের শুরুতে কয়েকশো আবর্জনা ভর্তি বেলুন পাঠানোর কয়েকদিন পর আবারও একই কর্মকাণ্ড করে বসে পিয়ংইয়ং। আর এসবের পাল্টা হিসেবে সিওলও অদ্ভুত এক ব্যবস্থা নিয়েছে। উত্তর কোরিয়া নোংরা কাজ করতে পারে বলে আগেই সতর্কবার্তা পেয়েছিল সিওলের সেনাবাহিনী। তাই আবর্জনা ভর্তি বেলুন পাঠানোর প্রতিবাদে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বিরুদ্ধে লিফলেট সহ বেলুন উড়ানো হয় দক্ষিণ থেকে। কিন্তু এই ঘটনার কয়েকদিন পরও আবারও বেলুন পাঠায় পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার কর্মকাণ্ডে বিচলিত দক্ষিণ কোরিয়া নতুনভাবেও যে প্রতিশোধ নেওয়া যায় তা একদম কড়ায় গণ্ডায় দেখিয়ে দিয়েছে। দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে উত্তর কোরিয়ার সীমান্তে লাউডস্পিকার বসিয়ে প্রতিবেশী দেশটির বিরুদ্ধে উচ্চকণ্ঠে বাজানো হয় কে পপের গান, কে ড্রামা, এর পাশাপাশি উত্তর কোরিয়া বিরোধী স্লোগান। সীমান্ত থেকে উত্তর কোরিয়ার 10 কিলোমিটার ভেতর পর্যন্ত এসব গান ও স্লোগান শুনতে পাওয়ার ব্যবস্থা করে সিওল। দুই দেশের এমন অদ্ভুত পাল্টাপাল্টি আক্রমণ সামরিক যুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকেরা। বলা হচ্ছে কোরীয় উপদ্বীপে বাড়তে থাকা উত্তেজনা এবার অস্ত্রের বদলে অদ্ভুতভাবে যুদ্ধ হচ্ছে। তবে এই আবর্জনা যুদ্ধ দক্ষিণ কোরিয়াতে পুঞ্জীভূত ক্ষোভকে আরও বাড়িয়ে দিতে পারে। এমনও ধারণা করা হচ্ছে যে এমন পাল্টাপাল্টি পদক্ষেপে দুই দেশের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব সরাসরি যুদ্ধে রূপ নিতে পারে যে কোনো সময়ে।